প্রিয় দর্শক, দৈনিক স্বদেশ বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি জাবির আহমেদ জিহাদ। দর্শক, আজ চন্দ্রগ্রহণ পূর্বাভাস। চন্দ্রগ্রহণ হবে দীর্ঘ 7 ঘন্টা স্থায়ী। দর্শক, আজ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। দর্শক, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ থেকে আপনাদের চন্দ্রগ্রহণের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, এর জন্য কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় চন্দ্রগ্রহণের দৃশ্যগুলো কিন্তু তেমন কাঙ্ক্ষিতভাবে দেখা যাচ্ছে না। দর্শক, আজকের এই চন্দ্রগ্রহণটি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু জানানো হয়েছে। তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে। দর্শক, দেখছেন দৈনিক স্বদেশ বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার। আপনাদের দেখানোর চেষ্টা করছি। চন্দ্রগ্রহণটি কিন্তু 7 সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরদিন 8 সেপ্টেম্বর ভোর পর্যন্ত কিন্তু এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে। দর্শক, মোট 7 ঘন্টা 27 মিনিট কিন্তু এই চন্দ্রগ্রহণটি স্থায়ী হবে। বাংলাদেশ সময় অনুযায়ী 7 সেপ্টেম্বর রাত 9টা 28 মিনিটে এই চন্দ্রগ্রহণ কিন্তু দেখা শুরু হয়েছে। দর্শক, এই চন্দ্রগ্রহণটি কিন্তু বিজ্ঞানীরা বলছেন একই রেখায় সূর্য ও চাঁদের ঠিক মধ্যবর্তী স্থানে যখন পৃথিবী আসে কেবল তখনই কিন্তু চন্দ্রগ্রহণ হয়। দর্শক, দেখছেন দৈনিক স্বদেশ বাংলার ফেসবুক পেজ থেকে। এ সময় কিন্তু সূর্য দর্শকের পেছনে অবস্থান করার ফলে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় চলে যায়। চন্দ্র সূর্য মহান আল্লাহর অনন্য এক সৃষ্টি। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি সূর্যকে মাধ্যম বানিয়েছেন। চাঁদের মধ্যেও রেখেছেন মানুষের নানার উপকার, অনেক রকমের উপকার আছে। দর্শক, দেখছেন দৈনিক স্বদেশ বাংলার ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি আমি জাবির আহমেদ জিহাদ। আপনারা কে কোথায় থেকে আমাদের সরাসরি চন্দ্রগ্রহণের দৃশ্যটি দেখছেন তা আমাদের কমেন্টে জানিয়ে দিন। দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন তিনিই সত্তা, যিনি সূর্যকে কিরণোজ্জ্বল ও চাঁদকে সিক্ত আলোয় আলোকিত করেছেন। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে কিন্তু এই কথাটি উল্লেখ রয়েছে। সূরা কিয়ামতে রাব্বুল আলামিন ইরশাদ করেন, যখন দৃষ্টি চমকে যাবে, চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে, তখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। আয়াত নম্বর 7 থেকে 9। দর্শক, দেখছেন দৈনিক স্বদেশ বাংলার ফেসবুক পেজ থেকে চন্দ্রগ্রহণের দৃশ্যগুলো। দর্শক, আছে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয় কিন্তু চন্দ্রগ্রহণের দৃশ্যগুলো স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে না। দর্শক, অন্ধকার যুগে কিন্তু মানুষ মনে করত দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বের অধিকারী লোকদের জন্য কোনো অঘটন ঘটলে চন্দ্র বা সূর্যগ্রহণ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম ইবনে মুহাম্মদের মৃত্যুর দিনে সূর্যগ্রহণ হলে সাহাবায়ে কেরাম তা বলাবলি করেছিলেন কিন্তু এই কথা। দর্শক, দেখছেন দৈনিক স্বদেশ বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার। শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্রগ্রহণের চন্দ্র আল্লাহর নির্দেশনসমূহের মধ্যে কিন্তু 2টি নির্দেশন। কারো মৃত্যু বা জন্মের কারণে কিন্তু সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। কাজেই যখন তোমরা তা দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করবে, তার মহত্ব ঘোষণা করবে, তাকবীর বলবে, নামাজ আদায় করবে এবং সদকা প্রদান করবে। এটি কিন্তু বুখারী শরীফে এবং আবু দাউদ শরীফে কিন্তু এই হাদিসটি উল্লেখ আছে। দর্শক, দেখছেন দৈনিক স্বদেশ বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার। সূর্যগ্রহণে কিন্তু দর্শক সূর্যগ্রহণের নামাজের মতো চন্দ্রগ্রহণের কিন্তু নামাজও হাদিসের দ্বারা প্রমাণিত হয়েছে। ইসলামের পরিভাষায় এটিকে সালাতুল খুসুফ বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ আদায় করতেন, তাই সালাতুল খুসুফ আদায় করা কিন্তু সুন্নত। দর্শক, দেখছেন দৈনিক স্বদেশ বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার।
আরেকটি বিষয়, চন্দ্রগ্রহণের নামাজ কি একাকী আদায় করাই সুন্নত? সূর্যগ্রহণের নামাজ জামাতে আদায় করার নিয়ম থাকলেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কিন্তু তা সুন্নত নয়। তাই চন্দ্রগ্রহণের সময় নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হওয়ার প্রয়োজন নেই। দর্শক, দেখছেন দৈনিক স্বদেশ বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু সূর্যগ্রহণ কিন্তু দীর্ঘ 7 ঘন্টা স্থায়ী হবে। সরাসরি কিন্তু 7 ঘন্টা স্থায়ী হবে। আজ কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু এই সূর্যগ্রহণটি দেখা যাচ্ছে। দর্শক, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যাচ্ছে। আজকে কিন্তু বৃহস্পতিবার, কিন্তু আজকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য কিন্তু জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের কিন্তু পরিদপ্তরের ISPR কিন্তু বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি আকাশে মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণটি দেখা যাবে। দর্শক, আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ থেকে কিন্তু এই চন্দ্রগ্রহণের দৃশ্য। আর দর্শক, গ্রহণটি 7 সেপ্টেম্বর রাত থেকে কিন্তু দেখা যাচ্ছে। 7 সেপ্টেম্বর রাত থেকে কিন্তু দেখা যাচ্ছে। আর এই চন্দ্রগ্রহণটি হবে কিন্তু সর্বমোট 7 ঘন্টা 27 মিনিট কিন্তু এটি স্থায়ী হবে। বাংলাদেশের সময় অনুযায়ী 7 সেপ্টেম্বর মানে আজকে রাত 9টা 28 মিনিটে কিন্তু এই চন্দ্রগ্রহণটি দেখা দিয়েছে। দর্শক, রাত 9টা 28 মিনিটে কিন্তু এটি দেখা দিয়েছে। বিজ্ঞানীরা কিন্তু এই বিষয়ে কিন্তু আগেই জানিয়ে দিয়েছেন। একই রেখায় সূর্য ও চাঁদ যখন মধ্যবর্তী স্থানে যখন পৃথিবীতে আসে তখনই কিন্তু চন্দ্রগ্রহণ হয়। এ সময় কিন্তু সূর্য দর্শকের পেছনে কিন্তু অবস্থান করার ফলে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় চলে যায়। চন্দ্র সূর্য মহান আল্লাহ তাআলার কিন্তু এক অনন্য দান। দর্শক, দেখছেন দৈনিক স্বদেশ বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার। আর দর্শক, কে কোথায় থেকে আমাদের সরাসরি চন্দ্রগ্রহণের দৃশ্যটি দেখছেন তা আমাদের কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দর্শক, চন্দ্রগ্রহণের দৃশ্যটা কিন্তু সত্যি অতুলনীয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে কিন্তু এই বিষয়ে জানিয়ে দিয়েছেন। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে কিন্তু বলেছেন তিনি সত্তা, যিনি সূর্যকে কিরণোজ্জ্বল ও চাঁদকে সিক্ত আলোয় আলোকিত করেছেন। দর্শক, অন্ধকার যুগে মানুষ মনে করত দুনিয়ায় মানে পৃথিবীতে বড় বড় ব্যক্তিত্বের অধিকারী লোকদের জন্য কিন্তু কোনো অঘটন ঘটলে সাধারণত চন্দ্রগ্রহ বা সূর্যগ্রহণ হয়। দর্শক, এই বিষয়টা কিন্তু সত্যি কিন্তু তুলনামূলক অনেকটাই অখ্যাত বলে প্রমাণিত হয়। দর্শক, সাধারণত চন্দ্রগ্রহণ কিন্তু আমরা লক্ষ্য করি না। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এগুলো কিন্তু সাধারণত লক্ষ্য করা যায় না বললেই চলে। কিন্তু আমরা কিন্তু সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এগুলো কিন্তু খুবই কমই উপলব্ধি করতে থাকি। দর্শক, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের মধ্যে কিন্তু বেশ কিছু তফাৎ আছে। আর আজকে সেই কাঙ্ক্ষিত 7ই সেপ্টেম্বর, যেদিনের অপেক্ষায় কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ চন্দ্রগ্রহণ দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে আছে কিন্তু সেই সূর্যগ্রহণটি হচ্ছে। দর্শক, আছে কিন্তু সেই চন্দ্রগ্রহণটি হচ্ছে। দর্শক, পূর্বগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু এটি কিন্তু সর্বমোট স্থায়ী হবে 7 ঘন্টা 27 মিনিটে। এটি কিন্তু রাত 9টা 28 মিনিটে কিন্তু আমরা এই চন্দ্রগ্রহণটি শুরু করেছিলাম। দর্শক, কে কোথায় থেকে এই চন্দ্রগ্রহণের দৃশ্যটি দেখলেন তা কমেন্টে জানিয়ে দিন। আর এতক্ষণ আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি জাবির আহমেদ জিহাদ। আমাদের স্বদেশ বাংলার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।